এখানে প্রথমে আসলেই এই রাজকীয় গেটটা আপনার চোখে পড়বেই। সাদা ও সোনালী বর্ণের এই গেটের ভিতরে প্রবেশ করতে করতে নিজেকে একটু রাজা রানী ভাবতেই পারেন, তাই না? বেশ রাজকীয় একটা ফিল আসে কিন্তু। বন্ধুবান্ধব, প্রিয়জন বা কাছের মানুষ, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এইখানে চলে আসতে পারেন গেট টুগেদার অথবা পিকনিক অথবা প্রিয় সময়টুকু কাটানোর জন্য। যেদিকেই তাকাচ্ছিলাম খালি চমক আর চমক। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো লাগা কাজ করছে, তাই তো আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে এবং সুন্দর জায়গার ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আমার নাম সানজিদা খানম জেনি। আমার ভিডিওতে আপনাকে স্বাগত। এই রিসোর্টে রাতের ভিউ ভীষণ সুন্দর। দিন থেকে আমার রাতের ভিউটাই বেশি ভালো লেগেছিল। বেলনা ইকো রিসোর্ট, আই লাভ বেলনা। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি পুরো রিসোর্টটা তুলে ধরতে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে পুরো রিসোর্টটা আপনার দেখা হয়ে যাবে আশা করি। রিসোর্টে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশন দারুণ সুন্দর। এই রিসোর্টে পিকনিক এবং গেট টুগেদার করার মতো অনেক ব্যবস্থা আছে। খাওয়া কাস্টমাইজ করা যায়। মেনুটা দেখিয়ে দিলাম, আপনারাও দেখে নিন। আমরা নিয়েছিলাম প্যাকেজ, ফ্রাইড রাইসের প্যাকেজ, আর সাথে নিয়েছিলাম কাবাব প্লেটার। খাওয়া ভালোই ছিল মোটামুটি। আর সুন্দর পরিবেশে ভিডিও না করে কি থাকতে পারি, তাই এদিক ওদিক তাকিয়ে একটু ভিডিও করে ফেললাম। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল, জনপ্রতি 50 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। তবে এখানকার রাতের ভিউটা আরও বেশি সুন্দর। পুরো ভিডিওটা দেখুন। আমার পুরো ভিডিওতে আপনি রাতের পরিবেশটাও পাবেন। আশা করি আপনার ভালো লাগবে। রেস্টুরেন্টের বাইরেও এখানে কি সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে দেখুন। খোলামেলা, অনেক বড় পরিসরে। এখানে আড্ডা, গেট টুগেদার বা পিকনিক যে কোনো কিছু অনায়াসে করা যাবে। বল যদি পুকুরে পড়ে যায় তাহলে ওঠাতে পারবো না।
নৌকাতে করে ঘুরতে পারেন, জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। বাচ্চাদের এই রাইডগুলো দেখতে কি ভালো লাগলো, তাই না? হাঁটতে হাঁটতে সামনের দিকে ওদের খামার বাড়ির মতো কিছু দেখতে পেলাম। কবুতর, বিভিন্ন রকমের পাখি আর মুরগি, যা আমরা সচরাচর দেখতে পাই না এমন কিছু। বেশ ভালো লাগছিল আশেপাশে ঘুরে বেড়াতে। এমন পরিবেশে আপনি একলা একলা হেঁটে চলছেন, একলা একলা একান্ত কিছু সময় পার করছেন, কেমন লাগবে বলুন তো? অবশ্যই খুব ভালো লাগবে। নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু ভালো লাগানো, এই তো না, এই তো জীবন। আশেপাশে ঘুরতে তো ভীষণ ভালো লাগছিল। এই যে সামনে ব্রিজটা পার হলাম। তবে এই রিসোর্টের রাতের ভিউ অসাধারণ। আমি বারবার বলছি, রাতে অবশ্যই আপনারা দেখে যাবেন। রাতের লাইটিংটা দেখতে আপনাদের আরও বেশি ভালো লাগবে, আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি বারবার বলছি, রাতের দৃশ্য কিন্তু মিস করবেন না। এই মাঠে পুরোটা জুড়ে আছে বিভিন্ন রকমের পশু পাখি, মূর্তি বা ভাস্কর্য, যা সবাইকে মুগ্ধ করবে। আর এই মাঠে বাচ্চারা খেলতে পারবে অনায়াসে। দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে গেল। আমরা আসলে ডে ট্যুরে এসেছিলাম, যাতে দিন এবং রাতে দুটো সৌন্দর্য উপভোগ করতে পারি। আমার কাছে রাতের পরিবেশটা বেশি ভালো লেগেছিল। ওদের লাইটিং দারুণ, আমি ভীষণ এনজয় করেছি ওদের লাইটিং। শহরের জীবনের এই যান্ত্রিকতা থেকে কিছুটা আলাদা থাকা বা কিছুটা আনন্দময় সময় কাটানোর জন্যই আসলে আমরা বিভিন্ন রিসোর্টে যেয়ে থাকি। আর আমি আমার প্রিয় সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি শেয়ার করি। আপনাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে, আশা করি আপনারা তা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। দোলনা দেখলেই বাচ্চাদের মতো উঠে পড়তে মন চায়। ভীষণ ভাল লাগে এখনও দোলনা চড়তে। আমার মতো কার কার ভালো লাগে বলুন তো? সুন্দর একটা সময় কাটিয়ে এবারের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবার খুব ভালো লেগেছে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।